সিলেটের কানাঘাট থানার রুনা আক্তার দীর্ঘদিন ধরে ভুগছেন প্রসবজনিত ফিস্টুলা রোগে। হয়েছেন স্বামী পরিত্যক্তা। শারীরিক ও মানসিক যন্ত্রণায় আত্মহনন করতে চেয়েছিলেন কয়েকবার। 2020 সালে আমার এই সমস্যা হয়েছে। তখন আমার স্বামীও আমার ডিভোর্স দিয়ে দিছে, সব সাইডে দিছে। আমার বাবাও মারা গেছে। তখন আমার এই মেডিকেল আসার মতো আমার সামর্থ্য নাই, যে ভালো হবো না। এইসব রোগের কারণে মনে হয় যে নিজে নিজে আত্মহত্যা করে মরে যায়। রুনা আক্তারের মতো হাজারো নারী এই রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত সামাজিকভাবে হচ্ছেন নিগৃহীত, করছেন কষ্টের দিনে নিপাত। স্বামী প্যারালাইজড হয়ে আছে, তাই ঢাকায় নিয়ে সে চিকিৎসার মতো লোক নেই। জি না, চলে গেছেন? জি আমার এই সমস্যা থেকে চলে গিয়ে বিয়ে করেছেন, আর খোঁজ খবর লইছেন না। অসহায় লাগে আমি আজ 20 বছর ধরে আমি লোকে পড়তেছি। গরিব মানুষ কাজ করতে হয়েছে, তখন তো এত একটা বুঝি নেই, কারোর কাছে বলি নেই। পেশাবে জ্বালাপোড়া করে, তলপেট ব্যথা করে, হাঁটতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশে প্রতি 1 লাখ নারীর মধ্যে প্রসবজনিত ফিস্টুলা রোগী 20,000-এর মতো। বছরে নতুন করে ফিস্টুলায় আক্রান্ত হচ্ছেন 2,000 নারী। চিকিৎসকের কাছে সঠিক সময়ে না যাওয়া এবং চিকিৎসা নিয়ে অবহেলার কারণে নারীরা আক্রান্ত প্রসবজনিত ফিস্টুলা রোগে। প্রসবকালীন সময় তারা যেন স্বাস্থ্যকেন্দ্রে আসেন, স্বাস্থ্যসেবা নেন। কেননা প্রসবজনিত অব্যবস্থার জন্যই কিন্তু এই ফিস্টুলা হয়। এবং দেখা গেছে যাদের খুব লম্বা সময় ধরে প্রসব যন্ত্রণা হয়, বাচ্চার মাথাটি আটকে যায়, যোনিপথে বের হতে চায় না, জোর জবস্তি করে অপরিপক্ক দায় বা আয়াদেরকে দিয়ে নর্মাল ডেলিভারি করার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়, সেই সকল ক্ষেত্রে ফিস্টুলাটি তৈরি হয়। অবহেলা এবং গোপনীয়তার কারণে এ রোগে অধিকাংশ নারী চিকিৎসা থেকে বঞ্চিত। অথচ দেশে 11টি সরকারি এবং বেসরকারি 8টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রসবজনিত ফিস্টুলা রোগের চিকিৎসা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। আপনি গোপনে কষ্টে এক গাদা প্যাড পরে লুকিয়ে রাখছেন, যথাসময়ে ডাক্তারের কাছে আসছেন না, ভাবছেন এ কি লজ্জা। কিন্তু এটি লজ্জা নয়, এটি আপনার কষ্ট, এটা একটা অসুস্থতা। সুতরাং এসব গোপন না করে বরং একেবারে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে এলে দেখা যায় যে আমাদের হাতে অনেক রকমের চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেটি দিলে কিন্তু এই ফিস্টুলাকে প্রতিরোধ করা যায়। সরকারের ফিস্টুলা সেন্টার করেছেন, সেখানে এসে আমরা কিন্তু চিকিৎসা নিতে পারবো এবং ভালো হবো ইনশাল্লাহ। হাফিজুল্লাহ, ডক্টর টিভি, ঢাকা।